ব্রাজিলিয়ান রেফারির উপর আঙ্গুল তুলে শাসন করলেন লিওনেল মেসি। ম্যাচের ৩৩ মিনিটে বাজে একটি ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমল। কিন্তু ভুল থেকে শিক্ষা নেননি। ঠিক ৪ মিনিট পর আবারও ফাউল করেন তিনি। এবার তার শিকার লিওনেল মেসি। আর্জেন্টিনার খেলোয়াড়দের জোরালো দাবির মুখে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন। ব্যাপারটা মোটেও ভালো লাগেনি মেসির। বিরতির সময় মাঠেই রাগ ঝেড়েছেন। এরপর সংবাদ সম্মেলনে রেফারি অন্যভাবে কাজ করে তুলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। দ্বারস্থকে সরাসরি কিছু বলেননি স্কালোনি। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টি স্পোর্টস জানিয়েছেন, সংবাদ সম্মেলনে রেফারি নিয়ে জানতে চাওয়া হয়েছিল তার কাছে। স্কালোনি যা বলেছেন তা সরাসরি অভিযোগ তোলার চেয়ে কম নয়। স্কালোনি অতীতের এসব ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছেন। ৩৭ মিনিটে মেসি প্রতি আক্রমণে ওঠার সময় তাকে বাজেভাবে ফাউল করে ফেলেন আলদেরাত্তো। দারস্কো তখন কার্ড দেখানোর মোটেও দুটি হলুদ কার্ড দেখলে একটি লাল কার্ডে পরিণত হয়ে মাঠ ছাড়তে হতো হেতাপাড়ি সেন্টার ব্যাককে। কিন্তু সেটি না হওয়ায় দারস্কো মাঠে বিষোদয়ের শিকার হন। বিরতির সময় নিকোলাস ওতামেন্দির সঙ্গে নিয়ে মাঠেই তার ওপর ক্ষোভ ঝেড়েছেন মেসি। আঙ্গুল তুলে কিছুটা একটু বলতে চেয়েছিলেন মেসি। ম্যাচ শেষে আর্জেন্টিনার সমর্থকদের রেফারির ওপর আরও বেশি ক্ষোভ জমার কথা, কারণ ৪৭ মিনিটে হেড থেকে এই আলদেরাত্তোর গোলেই ২-১ গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে এবং শেষ পর্যন্ত এই ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। রেফারি দারস্কোর ওপর ক্ষোভ ঝেড়েছেন আর্জেন্টিনার স্ট্রাইকার লাউতারো মার্টিনেজও।